মোড়ে মোড়ে পথসভা, মুহুর্মুহু স্লোগান, জমজমাট উপনির্বাচনের প্রচারণা। বুধবার সকালে বগুড়া ৬ আসনের উপশহর ও স্নিগ্ধা আবাসিক এলাকায় প্রচারণা চালান বিএনপি প্রার্থী রেজাউল করিম বাদশা। সরকারের নানা উন্নয়নমূলক কর্মসূচি তুলে ধরে ধানের শীষে ভোট চান তিনি। পরিবেশ সুন্দর, সুষ্ঠু পরিবেশ রয়েছে এবং মানুষের ভোটের যে নিরাপত্তা, ভোটের যে অধিকার, সেটিও ইনশাআল্লাহ সরকার নিশ্চিত করেছেন। শহরের বারপুর ও নবাববাড়ি সড়কে গণসংযোগ করেন জামাতের প্রার্থী আবিদুর রহমান সোহেল। এ সময় লেভেল প্লেইং ফিল্ড নেই বলে অভিযোগ করেন তিনি। সরকারি দলকে জিতিয়ে দেওয়ার জন্য প্রশাসন নীরব ভূমিকা পালন করছে। অবিলম্বে রিটার্নিং অফিসারের কাছে, নির্বাচন কমিশনের কাছে আমাদের আবেদন, বগুড়ায় লেভেল প্লেইং ফিল্ড নিশ্চিত করা হোক। নির্বাচনী উত্তাপ ছড়িয়েছে শেরপুর ৩ আসনের উপনির্বাচনেও। দিনরাত চলছে ভোটের প্রচারণা। নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করছেন বিএনপি প্রার্থী মাহমুদুল হক রুবেল ও জামাত প্রার্থী মাসুদুর রহমান। এলাকার উন্নয়নের জন্য যোগ্য প্রার্থীকেই বেছে নেওয়ার কথা বলছেন ভোটাররা। যাদের কেউ খোঁজ খবর রাখে না। আগামী ৯ এপ্রিল বগুড়া ৬ ও শেরপুর ৩ আসনে উপনির্বাচনের ভোট গ্রহণ অনুষ্ঠিত হবে। ফাহরিয়া ফারজানা, সময় সংবাদ।